হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো চলো, আজকে খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো, আজকে বানাবো ইডলি। আর মানে একদম কি বলবো, একদম সহজ পদ্ধতিতে, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। ইডলি স্টিমার ছাড়া আমরা খুব সহজে বাটিতে করে ইডলি খুব সফট তুলতুলে নরম ইডলি আমরা বানাতে পারি। তো চলো, এখানে দিয়ে দিয়েছি আমি ছোট বাটি দিয়ে 1 বাটি সুজি। আর দেখেছো এখানে আছে টক দই। তো এটাও ছোট একটা বাটি দিয়ে আমি টক দই দিয়েছি 5 চামচ। আর কাপ দিয়ে যদি মাপি তাহলে বড় কাপ দিয়ে 1 কাপ সুজি। তো চলো, দইটা আমি প্রথম চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি, তারপরে সুজির সাথে মেখে তো বাটিটা এখন ধুয়ে আবার একটু জল দিয়ে ভালো করে আমি একদম ভালো করে এটা চামচ দিয়েই আমি ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা। তো চলো, এই যে আমার ডোটা কিন্তু মোটামুটি করা হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য আমি রেখে দেব, কারণ সুজিটা মনে করো একটু সফট হবে আর ফুলবে। এই জন্য আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই 30 মিনিটের মধ্যে আমি ইডলি দিয়ে খাওয়ার জন্য একটু চাটনি তৈরি করব। এটা আমার মনের মতো একটা চাটনি, একটু ঝাল টমেটো দিয়ে একটু চাটনি তৈরি করছি, এই শুকনো লঙ্কা আর টমেটো। তো দেখো, পেস্ট করে নিয়েছি। আর এটা জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম টমেটো আর লঙ্কাটা। তো চলো, এখন পেস্ট করার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা সরিষার তেল আর কালো সরিষা। তারপর ঢেলে দিয়ে দিলাম। তো আমার চাটনিটা খেতে কিন্তু খুবই টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবো সামান্য কিছু উপকরণ দিয়ে। তো একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো চলো, এখন এটা একটু ফুটলে আমি নামিয়ে নেব। তো চলো, আমার চাটনি ওদিকে রেডি। আর এটা দেখো, আমি 30 মিনিটের পর এসেছি। তো দেখো, এটা একদম খুব সফট হয়ে আছে। তো এখন আমি এটা আর একটু পাতলা করতে হবে। তো পাতলা করার জন্য এখন আমার কি লাগবে, তো চলো এখন দিয়ে দেব আমি অরেঞ্জ ফ্লেভারের একটা ইনো। তো চলো, ইনোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা রাখতে পারবে না, সাথে সাথে বানিয়ে নিতে হবে। তো চলো, আমি দিয়েছি একটা অরেঞ্জ ফ্লেভারের ইনো, কালারটা দেখো অরেঞ্জ অরেঞ্জ কালার। তো দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। তো চলো, আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, 1/2 চামচের মতো লবণ দিয়েছি। এটা যে 1/2 চামচ হয়েছে লবণটা। তো 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু ইনোটার মধ্যে একটু জল দিয়ে আমি এখন এটা ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। চামচের সাথে চামচ দিয়ে দেখো ভালোভাবে এটাকে এখন মিক্সড করছি। তো এটা কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে। মাখাটা কিন্তু ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। আর দেখো, এটা কিন্তু পাতলা হবে না, এই ঘনত্ব রাখতে হবে। আর দেখো, আমি নিয়েছি বাটি, ছোট সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এটা তোমাদের দেখালাম না, এটা আমি মাখিয়ে নিয়েছি সাদা তেল। তো এখন দিয়ে দিলাম। আর আমি কিন্তু বাটি ভর্তি করে নেব না, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলবে। তো এই জন্য বাটি ভর্তি করা যাবে না। আর আমি যতটুক ডো তৈরি করেছি, এখন যদি এটা আমি স্টিমার দিয়ে তৈরি করতাম, ইডলি স্টিমার দিয়ে, তাহলে অনেকগুলি হতো। তো চলো, দেখো আমার চাটনিও কিন্তু রেডি। আর এখানে ফ্রাই প্যানে দেখো জল দিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটেছে। তো এখন আমি দুটোটা বাটি একসাথে দিয়ে এখন এটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের মতো যদি ঢাকা দিয়ে রাখি, তাহলে একদম পারফেক্টভাবে এটা হয়ে যাবে। তো চলো, এখন একটু দেখি। তো দেখো, একদম লেগে নেই আমার কিন্তু দুটোটা ইডলি রেডি। খুব ভালোভাবে হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আরেকটা বাটিতে নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিলাম। তো চলো, এটাও হোক। তো এই যে আমি ঠান্ডা জলের বাটিটি বসিয়েছিলাম, কারণ এটা আমার ঠান্ডা করেই কিন্তু ছাড়াতে হবে। গরম গরম ছাড়াতে গেলে ভেঙে যেতে পারে। তো দেখো কত সুন্দরভাবে, কতটুক সফট, কোনো দিকে ভাঙেনি একটুও, কত সুন্দরভাবে উঠে গেছে। আর আমরা বাড়িতে এত সুন্দর ইডলি বানাতে পারি, যাদের স্টিমার নেই কোনো চিন্তা নেই, একদম ঝটপট তোমরা বাড়িতে আমার রেসিপি দেখে অবশ্যই বানিয়ে নাও।
তো চলো, আমার 3টা অনেক বড় সাইজের ইডলি হয়েছে, অনেক সফট আর খেতে খুব দুর্দান্ত হয়েছে, অনেক টেস্টি হয়েছে। মানে কি বলবো আমি, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর দেখো ভিতরটা কত সফট হয়েছে, মানে দোকানের থেকেও অনেক সেরা হয়েছে। সত্যি কথা, তোমরা অবশ্যই বানিয়ে খেও, কথা দিলাম। মানে মুখ অরুচি হবে না, সবাইকে বানিয়ে খাওয়াবে। তো চলো, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।